আসিল দিয়ারি হাতে রাজার ঝিয়ারি, খিড়কির আঙিনায় নামটি পিয়ারি। আমি শুধালেম তারে এসেছ কি লাগি, সে কহিল চুপে চুপে কিছু নাহি মাগি। আমি চাই ভালো করে চিনে রাখো মোরে, আমার এই আলোটিতে মন লহ ভরে। আমি যে তোমার দ্বারে করি আসা যাওয়া, তাই হেতা বকুলের বনে দেয় হাওয়া। যখন ফুটিয়া ওঠে যুথি বুনময়, আমার আঁচলে আনি তার পরিচয়। যেথা যত ফুল আছে বনে বনে ফোটে, আমার পরশ পেলে খুশি হয়ে ওঠে। সুখ তারা উঠে ভোরে তুমি থাকো একা, আমি দেখাই তারে ঠিক মতো দেখা। যখনই আমার শোনে নূপুরের ধ্বনি, ঘাসে ঘাসে শিহরণ জাগে যে তখনই। তোমার বাগানে সাজে ফুলের কেয়ারি, কানাকানি করে তারা এসেছে পিয়ারি। অরুণের আভা লাগে সকলের সকালের মেঘে, এসেছে পিয়ারি বলে বন ওঠে জেগে। পূর্ণিমা রাতে আসে ফাগুনের দোল, পিয়ারি পিয়ারি রবে ওঠে উতরোল। আমের মুকুল হাওয়ায় মেতে ওঠে গ্রামে, চারিদিকে বাঁশি বাজে পিয়ারির নামে। শরতে ভরিয়া ওঠে যমুনার বাড়ি, কুলে কুলে গেয়ে চলে পিয়ারি পিয়ারি। গুড মর্নিং স্টুডেন্ট। আমি আগের দিনকে তোমাদের বলেছিলাম যে এই গল্পটার শেষে একটা গল্পগ্রন্থের মধ্যে যে তোমার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রত্যেকটা গল্প শেষে একটা করে কবিতা আছে। সেই কবিতাটা তোমাদের এখানে দেওয়া হয়নি, তো সেটা এইখানে আমি তোমাদের একটু পড়ে শোনালাম। তো যাই হোক, তোমরা কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব সুস্থ আছো, বাড়িতে আছো, বাড়ির সকলের সাথে ভালো করে সময় কাটাতে পারছো এবং তার সাথে সাথে পড়াশোনাটাও চালিয়ে যাচ্ছ। এবার আমরা আগের দিনকে যেরকম আমরা গোটা টেক্সটটা পড়েছিলাম, আজকে আমরা সেই টেক্সটের পর আমি বলেছিলাম যে টেক্সটের পর আমরা অনুশীলনীর কাজগুলো এবার শুরু করব। তো আমরা এবার আজ থেকে অনুশীলনীর কাজগুলো একটু একটু করে শুরু করব। তো তোমরা একটু দেখে নাও, আমি সেগুলো তোমাদের করাচ্ছি। তো অনুশীলনীর প্রথমে রাইটের দাগে রয়েছে, আমি শুধু অ্যান্সারগুলো বোর্ডে লিখে দিচ্ছি, তো তোমরা একটু দেখে নেবে। প্রথম কোশ্চেন রয়েছে, রাজদূত সন্ধান করতে চলল কার? রাজকন্যার, বিদেশের রাজ সৈন্যের, না রাজবিদ্রোহীর? রাজদূত সন্ধান করতে চলল কার? না রাজকন্যার। তাহলে একের ক রাজকন্যার, ঠিক আছে, একের ক রাজকন্যা। দুই, একের খ রাজা রাজকন্যার খোঁজে চললেন বণিকের বেশে, পুরোহিতের বেশে, সন্ন্যাসীর বেশে। কার বেশে? না সন্ন্যাসীর বেশে, ঠিক আছে। খ সন্ন্যাসীর বেশে। গ দেশে দেশে রটে গেল হিমালয় থেকে এসেছেন জটাজুটেশ্বর, পিনাকীশ্বর, মহা ঈশ্বর। তাহলে এখানে নিশ্চয়ই জটাজুটেশ্বর বা মহেশ্বর হবে না, পিনাকীশ্বর হবে, বুঝতে পেরেছ? তাহলে পিনাকীশ্বর। পিনাকীশ্বর হয়েছে। এরপরে রয়েছে তোমার রাজা রাজকন্যার খোঁজে প্রথমে গেলেন অঙ্গদেশে, বঙ্গদেশে, কলিঙ্গ দেশে। তোমার গল্পটা পড়েছো তাই জানো। তা প্রথম তিনি অঙ্গদেশে গেলেন, তারপরে বঙ্গদেশে গেলেন, তারপরে কলিঙ্গ দেশে গেলেন। তাহলে প্রথমে তিনি কোথায় গেলেন? না অঙ্গদেশে। অঙ্গদেশে, তাহলে ঘ অঙ্গদেশে। তারপরে স্বর্ণচন্দনে রাজকন্যার মুখ হবে মালতী ফুলের মতো, চাঁপা ফুলের মতো, জুঁই ফুলের মতো। চাঁপা ফুলের মতো, স্বর্ণচন্দন, এখানে স্বর্ণ শব্দটা হলুদ বর্ণর একটা আভাস রয়েছে, তাহলে এখানে চাঁপা ফুলই দেখতে হলুদ বর্ণ, ঠিক আছে। তাহলে চাঁপা ফুলের মতো।
চাঁপা ফুলের মতো। বুঝেছে? আচ্ছা, তারপরে রয়েছে কলিঙ্গের রাজকন্যা সন্ন্যাসীর কাছে চাইল শতগ্নি অস্ত্র, সহস্রগ্নি অস্ত্র, লক্ষগ্নি অস্ত্র। মানে কলিঙ্গের রাজকন্যা তার কাছে কি চেয়েছিল? সহস্রগ্নি অস্ত্র। ঠিক আছে, তাহলে সহস্রগ্নি, সহস্রগ্নি ঘয়ে দন্ত নয় দীর্ঘি, সহস্রগ্নি অস্ত্র। ঠিক আছে, তো এগুলো দেখে নিয়েছ। আচ্ছা, এরপরে কোশ্চেন 2 দাগে রয়েছে ট্রু টিক দ্য কারেক্ট অ্যান্সার। নিচে সত্য বিবৃতিগুলির পাশে রাইট চিহ্ন এবং মিথ্যা বিবৃতিগুলোর পাশে ক্রস চিহ্ন দাও। তো আমরা একটা একটা করে কোশ্চেনগুলো বলছি এবং এখানে অ্যান্সারগুলো করে নিচ্ছি। তো 2 ক, রাজা রাজার ছিল না রাজরানী। তাহলে রাজার ছিল না রাজরানী, এটা ঠিক, কোনো রাজরানী ছিল না। তাহলে 2 ক ঠিক। খ, রাজকন্যার সন্ধানে দূত গেলেন দেশে দেশে। তো প্রথমে রাজকন্যার সন্ধানে রাজা যায়নি, প্রথমে রাজকন্যার সন্ধানে দূতরাই গিয়েছিল বিভিন্ন দেশে। তাহলে এটা ঠিক। গ, রাজবেশে রাজা গেলেন রাজকন্যার খোঁজে। না, প্রথমে কিন্তু রাজা রাজবেশে যাননি, তাহলে সেটা হবে কি, প্রথমে সে সন্ন্যাসীর বেশ ধরে গিয়েছিল। তাহলে এটা ভুল। রাজবেশে রাজা গেলেন সন্ন্যাসী রাজকন্যার খোঁজে, এটা ভুল। তারপরে ঘ, দেশে দেশে রটে গেল বাবা ত্রিকালজ্ঞ এসেছেন। না, ত্রিকালজ্ঞ নয়, কি এসেছিলেন? না, পিনাকিশ্বর। তাহলে দেশে দেশে রটে গেল বাবা ত্রিকালজ্ঞ এসেছেন, এটা ভুল। তারপর অঙ্গদেশে রাজকন্যার চুল যেন কাকের পালক। এখানে কাকের পালকের সাথে তুলনা করা হয়নি, অঙ্গদেশে রাজকন্যার চুলকে ফিঙের পালকের সাথে তুলনা করা হয়েছে, তোমরা জানো, তাই এটা ভুল। তারপরে বঙ্গদেশের কন্যা চাইল, কি চাইল? কণ্ঠ। বঙ্গদেশে কন্যা চাইল কণ্ঠ, এটা ঠিক কথা। বঙ্গদেশে কন্যা কণ্ঠ চেয়েছিল, যে কণ্ঠের দ্বারা সে সমস্ত কিছু সবাইকার মন জয় করে নিতে পারবে। তাহলে এটা ঠিক। ছ, রাজার পাতার ছাউনি দেখলেন, রাজা পাতার ছাউনি দেখলেন পাহাড়ের ধারে। পাহাড়ের ধারে ছিল না, সেটা ছিল নদীর ধারে, তাই তো? তাই রাজা পাতার ছাউনি দেখলেন পাহাড়ের ধারে, এটা ভুল। তারপর বোনের মেয়ে রাজবাড়িতে যোগান দেয় দুধ। না, বোনের মেয়ে রাজবাড়িতে কি যোগান দেয়? না, মধু, তাই তো? তাহলে এটা ভুল। তাহলে এই কটা আমাদের 1 দাগের এবং 2 দাগের হয়ে গেল। এবার আমরা 3 দাগের দিকে করব। নিশ্চয়ই তোমরা এগুলো দেখে নিয়েছো এবং এগুলো লিখে নেবে ভিডিওটাকে পজ করে বা ইয়ে করে। তো এরপর আমরা 3 দাগের দিকে যাব। তো 3 দাগে আগে আমি এটা মুছে দিচ্ছি। এবার 3 দাগের কোশ্চেন আনসারগুলোর মধ্যে আমি তোমাদের বলতে চাই, 3 দাগের কোশ্চেন আনসারগুলো একটা বাক্যে করতে হবে, ফুল সেন্টেন্স যেন সেটা হয়, এটা লক্ষ্য রাখতে হবে। একটা মানে ফুল সেন্টেন্স করে তবে এগুলো অ্যান্সারগুলো তোমরা লিখবে। আমি এখানে করে দিচ্ছি। তো 3 ক, প্রথম 3 ক, রাজার কি ছিল না? তাহলে রাজা ছিল না, রাজরানী। তাহলে কি হবে? রাজার রাজরানী ছিল না। রাজা রাজরানী ছিল না। তারপর খ, ক্ষয়ে কি দিয়েছে? ক্ষয়ে আছে দূতেদের খবর শুনি রাজা বোঝেন। কি বোঝেন? মানে দূতেদের খবর, দূতরা খবর নিল রাজার কাছে, রাজা কি বুঝলেন দূতেদের খবরটা শুনে? রাজা বুঝলেন যে তাকে সবকিছু বাড়িয়ে বলা হচ্ছে, আসল সত্যিটা লুকিয়ে যাওয়া হচ্ছে কোথাও। তো রাজা বুঝলেন কথাগুলি বাড়িয়ে বলা হয়েছে। রাজা
বুঝলেন, কি বুঝলেন না কথাগুলি বাড়িয়ে বলা হয়েছে, কথাগুলি বাড়িয়ে বলা হয়েছে। ঠিক আছে, কথাগুলি বাড়িয়ে বলা হয়েছে। তারপরটা কি রয়েছে, তাহলে রাজবেশ পড়ুন। এই রাজবেশটা কি, এই কোশ্চেনটা হচ্ছে রাজবেশ কি, খুব ভালো কোশ্চেন। রাজবেশ অর্থাৎ রাজার পোশাক পরিচ্ছদ, রাজা যেটা পরে সচরাচর থাকে সেটা রাজবেশ। রাজবেশ অর্থে রাজবেশ অর্থাৎ রাজার পোশাক। ঠিক আছে, রাজবেশ অর্থে রাজার পোশাক। এরপরে কোশ্চেন আমরা যাব, দেশে দেশে কি রটে যায়, তাই তো, দেশে দেশে রটে গেল যে বাবা পিনাকিশ্বর এসেছেন। দেশে দেশে কি রটে গেল, দেশে দেশে রটে গেল বাবা পিনাকিশ্বর এসেছেন। ঠিক আছে, তারপরে কি আছে, অঙ্গদেশের রাজকন্যা দেখতে কেমন। কারণ অঙ্গদেশের রাজকন্যার অনেকগুলো রয়েছে, মানে অঙ্গদেশের রাজকন্যা কেমন কেমন দেখতে, অতটা আমরা লিখতে পারবো না একটা লাইনের মধ্যে বা একটা বাক্যের মধ্যে, তা আমরা ছোট্ট করে লিখবো একটা বাক্যে যেরকম হয়। তো অঙ্গদেশের রাজকন্যা ছিল খুবই সুন্দরী, যেটা আমরা পড়ে বুঝেছি যে তিনি সুন্দরী দেখতে ছিলেন, তাই খুবই সুন্দরী। অঙ্গদেশের রাজকন্যা ছিলেন খুবই সুন্দরী। ঠিক আছে, তারপরে রয়েছে কি, কলিঙ্গের রাজকন্যা সন্ন্যাসীর কাছে কি চায়। কলিঙ্গের রাজকন্যা সন্ন্যাসীর কাছে কি চেয়েছিল না, কলিঙ্গের রাজকন্যা সন্ন্যাসীর কাছে একটা অস্ত্র চেয়েছিল, সেই অস্ত্রটার নাম কি না সহস্রাগ্নি অস্ত্র। তাহলে কলিঙ্গের রাজকন্যা সন্ন্যাসীর কাছে সহস্রাগ্নি অস্ত্র চায়। ঠিক আছে, সহস্রাগ্নি অস্ত্র চায়। তারপরে একটা কি রয়েছে, আচ্ছা এখানে চ হলো ছ হচ্ছে রাজা বনে কখন আসেন। রাজা বনে কখন, মানে কখন তিনি সমস্ত দেশ ঘুরে তারপর এক জায়গায় যখন বনে এলেন সেই সময়টা কখন, সেটা বলে দেওয়া আছে। রাজা বনে আসেন তখন 3 প্রহর। ঠিক আছে, রাজা বনে বেলা 3 প্রহরে আসেন। তো বেলা 3 প্রহরে তিনি বনে আসেন। ঠিক আছে, তারপরে কি, বনে মেয়েটি তখন কি করছে। রাজা যখন বনে এলেন প্রথমে তিনি ঝর্ণার জলে স্নান করলেন, জটা খুলে ফেললেন। তো তারপরে তিনি বুঝতে পারলেন তার খুবই খিদে তেষ্টা পেয়েছে, ক্লান্ত হয়ে পড়েছেন। তখন তিনি কোথায় গেলেন না বনের মধ্যে যেতে যেতে দেখলেন যে নদীর ধারে একটা পণ্যকুটি, সেখানে একটি মেয়ে বসে রান্নার কাজ করছে। ঠিক আছে, তাহলে বনে মেয়েটি তখন কি করছে, বনে মেয়েটি
বনে মেয়েটি তখন চুলা বানিয়ে রান্না করছে। চুলা বানিয়ে রান্না করছে। চেষ্টা করতে হবে একটা বাক্যের মধ্যে যতটা পারা যায় ইনফরমেশনটা দেওয়ার, মানে একবারই এক গাদা ইনফরমেশন নয়, যতটা সম্ভব দেওয়ার। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটু বেশি করেই বললাম চুলা বানিয়ে। তাহলে মেয়েটি কোথায় থাকে না, বনে এখানে বোঝা যাচ্ছে। তারপরে সে যে চুলা বানিয়ে তৈরি রান্না করছে, মানে সেই চুলাটা যে মানে প্রতিদিন থাকে এমন নয়, সেটা বানাতে হয় প্রতিদিন মাঝে মাঝে, কারণ তার নির্দিষ্ট কোনো পাকশালা বা রান্নাঘর কোথাও নেই। সে চুলা বানিয়ে রান্না করছে, এখানে বোঝা গেল। তারপরে কি, বনের মেয়ে নিজে কি খায়? ছয়ের কোশ্চেন, বনের মেয়ে নিজে কি খায়। তাহলে বনের মেয়ে সে অন্ন রান্না করে তার বাবার জন্যে, এবং প্রয়োজন পড়লে যখন সে কোনো রকম সেই অন্নের সংস্থান করতে পারে না, তখন কি করে, তখন সে বনের ফলমূল খেয়েও থাকতে পারে। ঠিক আছে, তাহলে বনের মেয়ে, এখানে কোশ্চেন দিয়েছে বনের মেয়ে নিজে কি খাবে। ঠিক আছে, এখানে নিজে কি খাবে মানে সেই পরবর্তী পরিস্থিতির কথা বলবে, যখন রাজা তার কাছে গেলেন অন্ন চাইলেন, তখন মেয়ে তাকে অন্ন দিতে দিয়ে দিল, রাজি হলো মানে অন্ন দিতে চাইলো, এবং নিজে বনের ফলমূল খেয়ে থাকবো বললো। ঠিক আছে, তাহলে বনের মেয়ে নিজে বনের ফলমূল খাবে। বনের মেয়ে বনের ফলমূল খাবে। কি খাবে বলা হয়েছিল? তাহলে বনের মেয়ে বনের ফলমূলই খাবে। তারপর একটা কি, শেষ কোশ্চেন, 7 দিন পর রাজা কি বেশে কুড়ে ঘরে আসেন? হ্যাঁ, 7 দিন পর রাজা কি বেশে কুড়ে ঘরে আসে, তাহলে তোমাদের এটা মনে আছে, সেখান থেকে যখন রাজা চলে গেলেন, তো তিনি তারপর 7 দিন বাদ ফিরে এলেন, এবং তখন তার পোশাক পরিচ্ছদ আলাদা, রাজবেশে তিনি এসেছেন, হাতিতে চেপে এসেছেন। তাহলে তখন কি হিসেবে এসেছিলেন? 7 দিন পরে রাজা রাজবেশে এসেছিলেন। তাহলে 7 দিন পরে রাজা রাজবেশে এলেন। দেখো, এবার আমার সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলো লেখা হয়ে গেছে। তাহলে 1-এর দাগে, 2-এর দাগের এবং 3-এর দাগের কোশ্চেন অ্যান্সার আমাদের সব লেখা হয়ে গেছে, তোমরা এটা দেখে নাও। ঠিক আছে, তো আশা করছি তোমাদের এগুলো লিখে নিতে অসুবিধা হবে না। তো আমরা পরবর্তী ক্লাসে, আমরা এর পরের যে ক্লাসটা হবে সেটাতে আমরা কবিতাটাকেই পড়াবার চেষ্টা করবো, কারণ সংক্ষিপ্ত কোশ্চেন অ্যান্সার কিছু আছে, সেগুলো আমরা পরে কোশ্চেন অ্যান্সারগুলো আরও করবো, যেগুলো একটু বড়ো টাইপের কোশ্চেন অ্যান্সার, ব্রড কোশ্চেনগুলো, সেগুলো আমরা পরে করবো। এর পরের দিন আমরা পরের কবিতা একটা চলে যাব, যেটা তোমাদের আছে। তো এই পরের দিন আমরা প্রশ্ন কবিতাটা তোমাদের সামনে আলোচনা করব। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো।